এত অসাধারণ মেয়ে আমি আর কখনো দেখিনি। তার বাবা, যিনি বাড়িতে কৃষিকাজ করেন, খাদ্য ঘাটতির সমস্যা সমাধানে সাহায্য করার জন্য তিনি সহজ উপকরণ দিয়ে একটি পাখা তৈরি করার সিদ্ধান্ত নেন। সে প্রথমে প্লাস্টিকের বালতির নিচে একটি গোলাকার গর্ত খুলল, যা পাখার আকারের সমান ছিল। তারপর সে বেসিনের নিচের অংশটি চিহ্নিত করার জন্য একটি ছুরি ব্যবহার করল এবং সাবধানে একটি লম্বা ফাঁক কেটে দিল। প্রক্রিয়াজাতকরণের পর তিনি লোহার পাতটি ফাঁকের প্রান্তে রেখেছিলেন এবং স্ক্রু পয়েন্টটি চিহ্নিত করেছিলেন। তারপর সে বালতির ফাঁকের অবস্থানটি অনুলিপি করল এবং সংশ্লিষ্ট খোলা অংশটি কেটে দিল। তারপর সে লোহার পাতটিকে বিন্দুর সাথে সারিবদ্ধ করল এবং স্ক্রু দিয়ে শক্ত করে জোড়া দিয়ে একটা করে দিল। অন্যদিকে সে বাতাসের প্রবেশপথ হিসেবে আরেকটি লম্বা ফাঁক কেটে দিল। তারপর সে কাঠের খুঁটির উপর অ্যাক্সেল ব্রিজটি গেঁথে দিল এবং আলগা না করে শক্ত করে তালাবদ্ধ করল। তারপর সে কাঠের স্ট্রিপ ব্যবহার করে একটি পাখা তৈরি করল। বিভিন্ন টুকরো একত্রিত করার জন্য মজবুত দরজা আকৃতির ফ্রেম ব্যবহার করা হয়, যা পরিবর্তিত বালতিটিকে স্থিরভাবে ধরে রাখতে পারে। অবশেষে একটি তির্যক লোহার পাত নিচে একটি তরঙ্গ নির্দেশিকা প্লেট হিসাবে স্থাপন করা হয় এবং ফ্যানটি ইনস্টল করা হয় এবং বালতির ফাঁকে স্থির করা হয়। বায়ু ঘূর্ণি নিড়ানি জমা সম্পন্ন হয়েছে। মেয়েটি এক পাত্র গম তুলে চেষ্টা করার জন্য অপেক্ষা করতে পারছিল না। মুহূর্তের মধ্যে গমের খোসা উড়ে গেল আর শস্যগুলো পরিষ্কার হয়ে গেল। যদিও সরঞ্জামগুলি সহজ ছিল, এটি ম্যানুয়াল ধুলো অপসারণের চেয়ে অনেক বেশি শ্রম সাশ্রয়ী এবং ব্যবহারিক ছিল। এখন বাবা মায়েরা কৃষিকাজ অনেক সহজে করতে পারবেন। এটা সত্যিই বিবেচ্য।